আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে বান্দা নিজে হাতে কাজ করে হালাল সম্পদ অর্জন করে, হালাল রিজিক অন্বেষণ করে, নিজের হাতে কষ্ট করে অর্জিত হালাল খানা বান্দা খায়। আল্লাহর নবী বলেন, এই খানাটাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম খানা। যেই খানাটা নিজের হাতে কষ্ট করে অর্জন করে খায়, এটাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম খানা। এই লোকটাই দুনিয়ার সবচেয়ে উত্তম খানাটা খায়। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, পয়গম্বর বলেছেন, কোন বান্দা যখন কষ্ট করে কাঠ কাইটা বাজারে বিক্রি করে, বাজারে বিক্রি কইরা হালাল খানা অর্জন করিয়া খায়, পিঠের মধ্যে গাট্টির বস্তা, পিঠের মধ্যে কাঠের বস্তা নিয়ে কষ্ট করে হালাল অর্জন করে খায়, আল্লাহর নবী বলেন, অন্যথায় যেই ব্যক্তি অন্যের কাছে হাত পেতে খায়, এই হাত পাতার চাইতে আমার কাছে নিজে কষ্ট করে খাওয়াটাই উত্তম। নবী বলেন, অন্যের কাছে হাত পাইতো না, নিজে কষ্ট করে খাও, নিজে কষ্ট করে উপার্জন করে খাও, এই খানাটাই আমার কাছে বেশি উত্তম। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, এত সম্পদ দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এরপরেও দাউদ আলাইহিস সালাম নিজে হাতে অর্জন করে হালাল রিজিক ভক্ষণ করতে। সম্পদের কম ছিল না, কিন্তু নিজে পোশাক বানায় বাজারে বিক্রি করতেন, তার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহ করতেন। সুবহানাল্লাহ। অন্যত্র নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এমন কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যেই নবী মেষ চড়ায় নাই। সব নবীরা মেষ চড়াইছেন, কষ্ট করেছেন, জমিনে খেটেছেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনিও কি মেষ চড়াইছেন? আল্লাহর নবী বলেন, আমিও মক্কার জমিনে কিছু বিনিময়ে, আমি অল্প কিছু সামান্য বিনিময়ে মক্কার মানুষের মেষগুলা চড়াইতাম। তার মানে নবী বুঝায় দিলেন, আমিও নিজে কষ্ট কইরা মানুষের রাখালগিরি কইরা কর্মচারী খাইটা হালাল পন্থায় অর্জন করে খাইতাম। সুবহানাল্লাহ। এজন্য হালাল অর্জন করা, সেটা অল্প হোক আর বেশি হোক, হালাল অর্জন করা। পয়গম্বরের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, হালাল পন্থায় অর্জন করার জন্য চেষ্টা করো, হালাল পন্থায় কামাইয়ের চেষ্টা করো। ভালো করে মনে রাখবা, হালাল পন্থায় চেষ্টা করতেছো, হালাল রিজিক যদি আসতে একটু দেরি হয়, খবরদার, এই হালাল আসতে দেরি হয় এজন্য তুমি হারামের দিকে হাইটো না। وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
فكلوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد درشي پاکری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সাজদ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি মানবতার মুক্তির দিশারি শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঝামেলা উপেক্ষা করে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে জুদা রেখে দুনিয়াবি সমস্ত সকল থেকে ফারেক করে আল্লাহ তাআলার মহাব্বতে নবীজির ভালোবাসা শ্রেষ্ঠ জায়গা মসজিদ শ্রেষ্ঠতম ইবাদত নামাজের উদ্দেশ্যে আসার বসার তৌফিক দিয়েছেন এজন্য আরেকবার কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে হাকিমের সূরাতুন নাহলের 114 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা আল্লাহ বলেন তোমাদেরকে যেই রিজিক দেওয়া হয়েছে এই রিজিক থেকে যেগুলো হালাল এই হালাল রিজিক তোমরা খাও যেই রিজিক হালাল এবং পবিত্র এই রিজিক তোমরা খাও খাওয়া দাওয়ার পরে ওয়াশকুরু নি'মাতাল্লাহ আমি আল্লাহর শুকর আদায় করো ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন যদি তোমরা আল্লাহর বান্দা হয়ে থাকো তোমরা যদি ইবাদতগার হয়ে থাকো আল্লাহর ইবাদত করনেওয়ালা আল্লাহর গোলাম হয়ে থাকো তাহলে তোমরা হালাল এবং পবিত্র খানা খাইবা খাওয়ার পরে আমি আল্লাহর শুকর আদায় করব
হালাল এবং পবিত্র খানার সাথে বান্দার সাথে ইবাদতের সাথে কি সম্পর্ক? বলে ইবাদত কবুলিয়াতের পূর্ব শর্তই হলো হালাল খানা। দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল খানা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাতআমুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ফায়াকুলু ইয়া রাব্বি ইন্নী লাআস্তাজিবু। হাদিসে কুদসি, আল্লাহর কথা নবীর মাধ্যমে আল্লাহ বান্দাকে বলেন। আল্লাহ বলেন যে বান্দা, তুমি যা খেয়েছো হারাম খেয়েছো, যেই পরনের পোশাক পরে আছো এটাও হারাম টাকায় কেনা, অথবা পোশাকই হারাম, যেই পোশাকের বিধান ইসলামে নেই এমন পোশাক পরে আছো, আবার খানা যা খেয়েছো এগুলো হারাম। ফায়াকুলা ইয়া রাব্বি ইয়া রাব্বি, তুমি আমাকে ডাকতেছো, ও আল্লাহ আমার এটা দরকার সেটা দরকার, ও আল্লাহ আমি তোমার কাছে মাপ চাই। আমাকে তুমি সারাদিন রাত 24 ঘন্টা ইয়া রব বলে ডাকতেছো। ইন্নী লাস্তাজিবু, বলো কেমনে আমি তোমার দোয়া কবুল করি, কেমনে আমি তোমার ডাকে সাড়া দেই বলো। তুমি যেই জবান দিয়ে ডাকতেছো, ডাকার যেই শক্তি পাইছো খানার মাধ্যমে, এই খানাটা তো হারাম। তোমার দিকে তাকাইলে দেখি তোমার পোশাকটাও হারাম। বলো কেমনে আমি তোমার ডাকে সাড়া দেই, কেমনে তোমার দোয়া আমি কবুল করবো, তুমিই বলো। তো ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল খানা। খানার মাধ্যমে শরীরের শক্তি সঞ্চয় হয়, খানার মাধ্যমে শরীর সতেজ হয়, খানার মাধ্যমে বান্দা ইবাদতের শক্তি পায়। পেটে যদি খানা না থাকে তখন শক্তি পাওয়া যায় না, ইবাদতের শক্তিও না, দুনিয়ার কাজের কোনো শক্তিও পাওয়া যায় না। অতএব এই ইবাদতের পূর্ব শর্ত হলো খানাকে হালাল বানানো, হালাল খাদ্য আহার করা এবং খানার শেষে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। সূরাতুল বাকারার ভেতরে 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা খাও জমিনের মধ্যে যেই রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওই রিজিকের মধ্যে যেটা হালাল, যেটা পবিত্র, সেটাই তোমরা খাও। জমিনে আমি যত খানা, যত রিজিক তোমাদেরকে দিয়েছি সেটাই গ্রহণ করবা, যেটা হালাল এবং পবিত্র। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার খবরদার, কখনো শয়তানের ইত্তেবা অনুসরণ করবা না। শয়তান চাবে তোমাকে হারাম খাওয়ানোর জন্য, শয়তান চাবে তোমাকে অপবিত্র খানা খাওয়ানোর জন্য। খবরদার, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ তোমরা করবা না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো হে বান্দা, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের শত্রু,
প্রকাশ্য শত্রু। শয়তান কখনো তোমার ভালো চায় না, তোমাকে ভালো সুরত দেখায়, কিন্তু ও তোমার ভালো চায় না। আল্লাহর বান্দা ঘুমায় রইছেন, হঠাৎ করে কে যেন আইসা তাকে ডাক দিয়া দেয়, উঠেন, নামাজের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি উঠে। আল্লাহর বান্দা উঠছে, কে তুমি ডাকলা? বলে আমার পরিচয় জানার দরকার নাই, ওযু দরকার, ওযুর পানি দরকার। বলে হ্যাঁ, ওযুর পানি দরকার। ঠান্ডা না গরম? বলে গরম পানি হইলেই তো ভালো হয়। বলে অসুবিধা নাই, আমি আপনার জন্য ওযুর গরম পানি আগায় দিলাম। আল্লাহর বান্দা ওযু করছেন, তাহাজ্জুদ পড়ছেন, ফজরের নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিবেন। আগন্তুক ডাক দিয়া কয়, মসজিদে যাবেন, পায়ে হেঁটে যাবেন, কষ্ট হবে, আপনি আমার কাঁধে চড়েন, আমি আপনাকে কাঁধে করে মসজিদে দিয়ে আসি। বলে শান্তি পাইলে কষ্ট করে কে? কাঁধে ওইটা বসছে, মসজিদের সামনে নামায় দিছে। আল্লাহর বান্দা মসজিদে ঢুকে গেল। এবার ডাক দিয়া বলে, ও আগন্তুক ভাই, তুমি আমার এত উপকার করলা, ওযুর পানি আগায় দিলা, গরম পানি দিলা, আবার মসজিদ পর্যন্ত কাঁধে করে দিয়া গেলা, কে? তোমার পরিচয় দাও। বলে আমার পরিচয় নাও, আমি হইলাম অভিশপ্ত ইবলিস। আল্লাহর বান্দা হতভম্ব হয়ে যায়। তোমার কাজ তো ওযুর পানি আগায় দেওয়া না, তোমার কাজ তো মসজিদে মানুষকে আগায় দেওয়া নয়, বরং বাধা দেওয়া। কেন করলাম? বলে কেন করলাম, কেনর জবাব দিতে চাই না। বলে না, দিতেই হবে। আল্লাহর বান্দা বারবার রিকোয়েস্টের পর শয়তান ডাক দিয়া বলে, আপনাকে ঘুম থেকে জাগাইলাম, ওযুর পানি আগায় দিলাম, যদি আপনি নিজে ওযুর পানিটা আনতেন আলাদা সওয়াব পাইতেন, নিজে পানিটা গরম করতেন আলাদা সওয়াব পাইতেন। যেহেতু আপনাকে ওযুর পানি আগায় দিলাম, পানি গরম করে দিলাম, আমি আপনার উপকার করি নাই, সওয়াব থেকে বঞ্চিত করেছি। পায়ে হাইটা আপনি মসজিদে আসতেন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে আসলাম। আপনি যদি পায়ে হেঁটে মসজিদে আসতেন, একটা কদম দিতেন, আমলনামার থেকে গুনাহ মাফ হয়ে যাইত। আরেকটা কদম দিতেন, আপনার জন্য আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যাইত। যত দূর আপনি যতটা কদম লাগায় মসজিদে যাইতেন, ততটা নেকি আপনার আমলনামায় জমা হইত। এই সওয়াব থেকে বঞ্চিত করার জন্য আপনাকে কাঁধে কইরা আনছি। আমি আপনার উপকার করি নাই, বরং আপনার ক্ষতি করেছি সওয়াব থেকে বঞ্চিত করার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মানুষ, ভালো করে শুনে নাও, শয়তান যত ভালোই পরিকল্পনা দেখাক না কেন, শয়তান কিন্তু তোমাদের বন্ধু নয়। শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। অনেক খারাপের মধ্যে অনেক ভালো মনে হয়, ভালো লাগে। যেমন বেদাতি পন্থায় দুরূদ পড়লে, কিয়াম করলে অনেক ভালো লাগে, একসাথে সবাই জাগর দিয়া ভালো লাগে, আবার চোখে পানিও আসে, যদিও দেখতে ভালো, কিন্তু মারাত্মক ক্ষতি। বেদাত, রাসূল বলেন, বেদাত এমন জিনিস যেটা আমি করি নাই, আমার সাহাবারা করে নাই, এমন কিছু যদি সওয়াবের আশায় করো, তুমি জান্নাতে হাউজে কাউসারের পানি আমার থেকে পাইবে। অতএব যে কথা বলতেছিলাম, যে শয়তান মানুষের প্রকাশ্য দুশমন। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খানা। আল্লাহ বলেন, তোমরা জমিনের মধ্যে যাহা কিছু হালাল দিয়েছি, এই হালাল এবং পবিত্র খানা গ্রহণ করো। এই আয়াত নাজিলের পর পয়গম্বরের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমার জন্য দোয়া করেন,
আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যেই ব্যক্তি আল্লাহর কাছে হাত পাইতে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। দোয়া করে তো সাথে সাথে দোয়া কবুল হয়ে যায়, তাকেই বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। যেই ব্যক্তির কোনো দোয়া আল্লাহ ফিরায় দেয় না, সাথে সাথে দিয়া দেয়। সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, সব দোয়া যেন আল্লাহ আমার কবুল করে। আল্লাহর নবী বলে, এই সাআদ, যদি তুমি মুস্তাজাবুদ দাওয়া হতে চাও, তুমি হালাল খাও, তুমি হালাল খাও, হালাল খাও। হালাল খানার মাধ্যমে তুমি মুস্তাজাবুদ দাওয়া হইবা, তোমার সব দোয়া কবুল হবে। তুমি যদি হালাল খাও, হালাল খাও, হালাল খাও। বারবার নবী তাকিদ দিয়া বললেন, হালাল খাও, তোমার উদরকে হালাল দ্বারা পরিপূর্ণ করো, তোমায় মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর নবী বলেন, দুনিয়ার মধ্যে বান্দা নিজে হাতে কাজ করে হালাল সম্পদ অর্জন করে, হালাল রিজিক অন্বেষণ করে, নিজের হাতে কষ্ট করে অর্জিত হালাল খানা বান্দা খায়। আল্লাহর নবী বলেন, এই খানাটাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম খানা। যেই খানাটা নিজের হাতে কষ্ট করে অর্জন করে খায়, এটাই হলো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম খানা। এই লোকটাই দুনিয়ার সবচেয়ে উত্তম খানাটা খায়। পয়গম্বরের সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, পয়গম্বর বলেছেন, কোন বান্দা যখন কষ্ট করে কাঠ কাইটা বাজারে বিক্রি করে, বাজারে বিক্রি কইরা হালাল খানা অর্জন করিয়া খায়, পিঠের মধ্যে গাট্টির বস্তা, পিঠের মধ্যে কাঠের বস্তা নিয়ে কষ্ট করে হালাল অর্জন করে খায়, আল্লাহর নবী বলেন, অন্যথায় যেই ব্যক্তি অন্যের কাছে হাত পেতে খায়, এই হাত পাতার চাইতে আমার কাছে নিজে কষ্ট করে খাওয়াটাই উত্তম। নবী বলেন, অন্যের কাছে হাত পাইতো না, নিজে কষ্ট করে খাও, নিজে কষ্ট করে উপার্জন করে খাও, এই খানাটাই আমার কাছে বেশি উত্তম। আল্লাহর নবী বলেন, এ সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, এত সম্পদ দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, এরপরেও দাউদ আলাইহিস সালাম নিজে হাতে অর্জন করে হালাল রিজিক ভক্ষণ করতে। সম্পদের কম ছিল না, কিন্তু নিজে পোশাক বানায় বাজারে বিক্রি করতেন, তার মাধ্যমে নিজের জীবিকা নির্বাহন করতেন। সুবহানাল্লাহ। অন্যত্র নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এমন কোন নবী আল্লাহ দুনিয়ায় পাঠায় নাই যেই নবী মেষ চড়ায় নাই। সব নবীরা মেষ চড়াইছেন, কষ্ট করেছেন, জমিনে খেটেছেন। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, আপনিও কি মেষ চড়াইছেন? আল্লাহর নবী বলেন, আমিও মক্কার জমিনে কিছু বিনিময়ে, আমি অল্প কিছু সামান্য বিনিময়ে মক্কার মানুষের মেষগুলা চড়াইতাম। তার মানে নবী বুঝায় দিলেন, আমিও নিজে কষ্ট কইরা মানুষের রাখালগিরি কইরা কর্মচারী খাইটা হালাল পন্থায় অর্জন করে খাইতাম। সুবহানাল্লাহ। এজন্য হালাল অর্জন করা, সেটা অল্প হোক আর বেশি হোক, হালাল অর্জন করা। পয়গম্বরের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, হালাল পন্থায় অর্জন করার জন্য চেষ্টা করো, হালাল পন্থায় কামাইয়ের চেষ্টা করো। ভালো করে মনে রাখবা, হালাল পন্থায় চেষ্টা করতেছ, হালাল রিজিক যদি আসতে একটু দেরি হয়, খবরদার, এই হালাল আসতে দেরি হয় এজন্য তুমি হারামের দিকে হাইটো না।
আল্লাহ তাআলাও বলেন বান্দা চেষ্টা করো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন বান্দা চেষ্টা করো, মুজাহাদা করো, চেষ্টা করতে থাকো। তোমার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, আমি আল্লাহর রহমত সেখান থেকে শুরু হয়ে যাবে। তুমি চেষ্টা করো, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা খুলে দিব, সফলতার রাস্তা আমি আল্লাহ খুলে দেব। সুবুলানা একটা নয়, বরং আমি আল্লাহ অসংখ্য রাস্তা তোমার সামনে খুলে দিব। শুধু চেষ্টা করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন হালাল পন্থায় চেষ্টা করো, হালাল মাল অর্জনের জন্য চেষ্টা করো, হালাল মাল কামাইয়ের জন্য চেষ্টা করো। রিজিক আসতেছে, আস্তে আস্তে আসতেছে, দ্রুত পাওয়ার জন্য তুমি হারাম পন্থা অর্জন করিও না, হারাম পন্থা অবলম্বন করিও না। সাবধান, যেটা তোমার তকদিরে আছে তুমি সেটা পাইবাই, কোনো সন্দেহ নাই। যদি তুমি হালাল পন্থায় চেষ্টা করো, তুমি হালাল পন্থায় পেয়ে যাইবা। কিন্তু যদি শয়তানের ধোকায় পড়িয়া হারাম পন্থায় চলে যাও, তাহলে তুমি কিন্তু জাহান্নামী হইবা। রিজিকে থাকলে তুমি পাইবাই। এক ফোঁটা পানি বাকি থাকতেও তোমার মরণ হবে না। যেটা তোমার রিজিকে বাজেট করা আছে, যেই খাবারের দানাটা তোমার বাজেটে আছে, সেটা তোমার পেটে যাওয়ার আগ পর্যন্ত তোমার মরণ হবে না। অতএব চিন্তা করিও না বান্দা, তোমাকে দুনিয়া কামাইয়ের জন্য পাঠানো হয় নাই, তোমাকে পাঠানো হয়েছে আমি আল্লাহর গোলামি করার জন্য। তুমি আমি আল্লাহর গোলামি করো, তোমার সব কিছুর জিম্মাদারি তো আমার কাছে, সব কিছুর চাবিকাঠি তো আমার কাছে। তুমি হালাল খাও, দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। তুমি হালাল পন্থায় আগাও, সাবধান হারামের দিকে যাইও না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কিতাব আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কিতাবের মধ্যে একটা হাদিস বয়ান করেছেন। পয়গম্বরের সাহাবা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর নবী সংবাদ পাঠাইলেন, হে আমর ইবনুল আস, তুমি যুদ্ধের সাজে সজ্জিত হয়ে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আমার কাছে আসো। আমর ইবনুল আস বলে, আমি যখন সংবাদ পাইলাম, আমি যুদ্ধের সাজে সজ্জিত হইলাম, অস্ত্র শস্ত্রে সজ্জিত হইলাম। আল্লাহর নবীর সামনে যাওয়ার পর আমি দেখলাম পয়গম্বর ওযু করতেছেন। পয়গম্বরের সামনে দাঁড়াইলাম, আল্লাহর নবী আমার দিকে তাকাইলেন, খুব মহব্বত নিয়ে আমার দিকে দেখলেন, এরপরে মাথাটা নিচের দিকে দিলেন, আবার তাকায় বললেন, আরে আমর ইবনুল আস, আমি তোমাকে একটা দলপতি বানায় পাঠাইব, যুদ্ধ করার জন্য, যুদ্ধের ময়দানে পাঠাইব। তুমি হইবা সেনা প্রধান। আমি চাই এই যুদ্ধে আমার আশা তুমি বিজয় লাভ করবা। যুদ্ধের পরে যেই গনিমতের মাল তুমি পাও, আমি চাই এই মালের মাধ্যমে তুমি একটু সম্পদশালী হও। নবী বলেন, এটা আমার আশা। তুমি যুদ্ধে যাইবা, যুদ্ধে বিজয় অর্জন করবা, গনিমতের মালের মাধ্যমে তুমি একটু সম্পদশালীও হইবা, এটা আমার মনের চাহিদা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দেয়? ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো মাল কামাইয়ের জন্য ইসলাম গ্রহণ করি নাই, আমি ইসলামের সৌন্দর্যতা দেখা ইসলাম গ্রহণ করেছি। আমি তো সম্পদ কামাইয়ের জন্য ইসলাম গ্রহণ করি নাই পয়গম্বর, আমি ইসলামের সৌন্দর্যতা দেখা কালেমা পড়েছি। আর আমার মনের চাহিদা হলো, নবী আপনার সঙ্গেই আমি থাকতে চাই। আমি ইসলাম গ্রহণ করলে আপনার সাথে থাকতে পারবো, এই জন্য আমি কালেমা পড়েছি। আমর ইবনুল আসের জবাবটা কেমন? নবী চায় তাকে ধনী বানাইতে, সে বলে, নবী আমি তো ধনী হওয়ার জন্য
সম্পদ কামাইয়ের জন্য ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, আমি তো সম্পদের জন্য কালেমা পড়ি নাই, আমি আপনার কাছাকাছি থাকতে পারবো, আপনার সাথে থাকতে পারবো, আর ইসলামের সৌন্দর্যতা দেখা কালেমা পড়েছি। সুবহানাল্লাহ। তাদের ঈমান, তাদের চিন্তা আর আমাদের চিন্তা দুইটা একটু বালিশের সাথে মাথা লাগায়া একটু চিন্তা করে দেখেন তো, যে তাদের চিন্তা চেতনা কেমন ছিল আর আপনার আমার চিন্তা চেতনা কেমন। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলেন, এমন একটা জামানা আসতেছে যেই জামানায় মানুষগুলো সম্পদ অর্জন করতে যাবে, সম্পদ অর্জন করবে, কিন্তু হালাল না হারাম এদিকে তারা তাকাবে না। নবী বলেন, এমন যুগ আসবে যে মানুষ শুধু সম্পদের পেছনে দৌড়াবে, হালাল না হারাম এটা চিন্তা করবে না। সেই যুগ কি আরো দূরে না আসছে, চলতেছে না? সেই যুগে আমরা পড়ে গেছি যে হালাল কোনটা, হালাল কোনটা হারাম এই চিন্তা করবে না, শুধু আমার টাকা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার সম্মান লাগবে, আমার এটা লাগবে সেটা লাগবে, এর পেছনেই দৌড়াবে, হালাল হারামের দিকে তারা তাকাবে না। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, একটা বকরির পালের ভেতরে একটা ক্ষুধার্ত সিংহ অথবা বাঘ, একটা বাঘের কাছে একটা বকরির পাল যেমন নিরাপদ, যেমন অনিরাপদ, বাঘের একটা ক্ষুধার্ত বাঘের কাছে বকরির পালটা যেমন অনিরাপদ, আমার আখিরি উম্মতেরা এমন হয়ে যাবে, তাদের সম্পদের চাহিদা, সম্মানের চাহিদার কাছেও হালালটা হবে তেমন অনিরাপদ। তারা হালাল হারাম চিন্তা কোনো দিকে তাকাবে না। পাইছি তো নিয়ে নেই, আগে নেই তারপরে চিন্তা করব। আগে টাকা অর্জন করি, আমার টাকা লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, কিন্তু হালাল না হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ এটা চিন্তা করবে না। অথচ আমর ইবনুল আস কি জবাব দেয়? বলে, নবী আমি ইসলামের সৌন্দর্যতা দেখা কালেমা পড়েছি, আর আপনার সাথে থাকার জন্য কালেমা পড়েছি, আমি সম্পদ অর্জনের জন্য কালেমা পড়ি না। আল্লাহ নবী বলে, এ আমর তুমি যাও, ভালো করে মনে রাখবা, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। তার মানে তুমি একজন ভালো মানুষ, এই যে তোমাকে যে সম্পদের ঠিকানা দিলাম, এই সম্পদটাও ভালো, এটা তোমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। এজন্য হালালের পেছনে দৌড়ানো চাই। হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে বরকত নাই। আর বরকত এটা চোখে দেখা যায় না, আল্লাহ প্রদত্ত জিনিস। হারাম এটার পেছনে সব সময় পেরেশানি লেগেই থাকে, শান্তি পাওয়া যায় না। আল্লাহ নবী বলেন, সুখী মানুষের তিনটা গুণ যার ভেতরে আছে, এই ব্যক্তিটা সুখী। 1 নাম্বার, নিজের পরিবার নিয়ে শান্তিতে আছে, কোনো শত্রুর ভয় নাই। 2 নাম্বার, নিজে সুস্থ আছে, অসুস্থতা নাই। 3 নাম্বার, একদিনের খানা তার কাছে আছে। এই 3টা গুণ যার মধ্যে আছে, নবী বলেন দুনিয়ার মধ্যে এই ব্যক্তিটাই হলো সুখী মানুষ। এই 3 গুণ যদি আপনার আমার মধ্যে থাকে, পরিবার নিয়ে ভালো আছি, শত্রুর কোনো ভয় নাই, শরীর আল্লাহ সুস্থ রাখছেন এবং একদিনের খানা মজুদ আছে, মনে করব রাসূল বলছেন আমি সুখী মানুষ। হ্যাঁ, আসলেই আমি সুখী মানুষ, আমার কোনো টেনশন নাই। কারণ সম্পদ যত বেশি টেনশন তত বেশি, সম্পদ যত কম টেনশন ততই কম। বেশি সম্পদ হয়ে গেছে, রাখবেন কই? চোর ডাকাতের ভয়, ঘরে রাখার উপায় নাই, কারো মাধ্যমে রাখতে হবে, কোনো একটা সিকিউরিটির মাধ্যমে রাখতে হবে। কেমনে রাখবেন? বলে, রাখার সিস্টেম কি? গেলাম অফিসের ভেতরে, আমার তো এত সম্পদ,
সম্পদগুলো আমি কেমনে রাখবো? বলে আমার কাছে লকার আছে, আপনি লকারে রাখতে পারেন, বছর শেষ আপনি আমাকে লকারের ভাড়া বাবদ এত টাকা দিবেন। বলে না, অন্য কোনো পদ্ধতি বলেন। ম্যানেজার বলল, দ্বিতীয় পদ্ধতি, আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, আপনার টাকা আমি রাখবো, যখন যা চাবেন দিব, আমানত আপনার টাকা রাখবো, তবে বছরে আপনার এত টাকা আমাকে সার্ভিস চার্জ দিতে হবে। বললাম যে না, ভিন্ন পদ্ধতি বলেন। সে বলল, ভিন্ন পদ্ধতি, আপনার টাকা আমার কাছে দিবেন, আমি এটাকে ব্যবসায় কাটাবো, আর আপনাকে এই টাকার মাধ্যমে 10 লাখ রাখবেন, তো আমি আপনাকে মাসে 10,000 দিব। এটা কি হইল বলেন? সুদ হইল না? সুদ হইল। এবার বললেন যে না, আমি সুদ খাবো না। ঠিক আছে, আপনি সুদ খায়েন না, আপনি যেই টাকা রাখবেন ওই টাকাই আপনি নিয়েন, বাকি টাকা আপনি না নিলেন, কিন্তু আপনাকে এর বিনিময়ে কোনো চার্জ দিতে হবে না। মূল টাকা আপনি পাবেন, মূল টাকা পাবেন, আপনার টাকায় সুদ হবে, আপনি নিবেন না। ঠিক আছে, নিয়েন না, মূল টাকা পাবেন, কোনো সার্ভিস চার্জও দিতে হবে না। আমি মহা খুশি হইলাম, তো ভালোই তো, আমার টাকা থাকলো, সুদ আমি নিলাম না, তাহলে তো আমি আর সুদের গুনায় জড়াইলাম না। আর প্রথম দুই যে পদ্ধতি, লকার পদ্ধতি, কারেন্ট পদ্ধতি, এটাই তো আমাকে উল্টা সার্ভিস চার্জ দিতে হচ্ছে। 3 নাম্বার পদ্ধতিতে আমার টাকা বাড়তেছে, কিন্তু আমি সুদ খাবো না, আমি সুদখোর না, সুদ নিব না, আমি আমার মূল টাকা পাইলাম, খুব মহা খুশি। কিন্তু একটু পরে আটকায় গেলাম। কি? রাসূল বললেন, নবী বলেন, ও বান্দা, আকিলাহু ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু, সুদ যে খাইবা তারও যেই গুনাহ, সুদের যে উকিল হইবা, মাধ্যম হইবা, তোমারও সেই গুনাহ, সুদের হিসাব যে রক্ষণ করবা, লিখে রাখবা, তারও সেই গুনাহ, সুদের যে সাক্ষী হইবা, তারও একই গুনাহ, 4 জনেরই একই গুনাহ। এখন তো আটকায় গেলাম, আমি তো সুদ খাবো না, কিন্তু আমি যার কাছে টাকা দিছি সে তো টাকাটা লোন দিতেছে, সুদে লাগাইতেছে। রাসূল তো বললেন যে সহযোগীরও সুদ খাই যে খাবে তারও যেই গুনাহ, সহযোগীরও সেই একই গুনাহ। এখন তো আটকায় গেলাম, এখানেও তো যাওয়ার সুযোগ নাই, কারণ আমি একজন সুদখোরকে সহযোগিতা করতেছি, সে আমার টাকা সুদে লাগাইতেছে। রাসূলের হাদিস অনুযায়ী আমিও তো সুদের গুনার ভাগীদার হইলাম, তো এখন করব কি? বলে কোনো কিছু করার নাই, টাকার লোভ, টাকার মায়া, এটা বড় মায়া, এটা ছাড়া যাবে না, এই পদ্ধতিতেই আমি চলবো। আর এই পদ্ধতিতেই চলতেছে নামাজি, হাজি, গাজী, মসজিদ, মাদ্রাসা, শতকরা 99% এভাবেই চলতেছে, ঠিক না? এই পদ্ধতিতেই চলতেছে। কিয়ের মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, কিসের হাজির টাকা, গাজীর টাকা, কিসের টাকা, সব এভাবেই চলতেছে। কেউ শতকরা 1-2 পাওয়া যাইতে পারে যে হালাল পন্থায় হয়তো লকারে রাখছে, নয়তো কারেন্ট অ্যাকাউন্ট করে রাখছে, সেখানে সুদ আসে না, উল্টা আরো দিতে হয়, ঠিক না? সেফ অ্যাকাউন্ট যেটা, এটার মধ্যে সুদ আসে, এই সুদের থেকেই কিন্তু তারা আপনার সার্ভিস চার্জ কাটে, এরপরে আপনাকে সুদ দেয়। আপনি আনলেন না, বা আনলেও তা গ্রহণ করলেন না, কিন্তু আপনার টাকা সুদে লাগায়া আপনার সার্ভিস চার্জ এই সুদ থেকে কাটতেছে, সুদের টাকায় আপনি সহযোগিতা করছেন, গুনাহ কিন্তু সমানই হইতেছে। অতএব টাকা যত বাড়বে, সম্পদ যত বাড়বে, টেনশন তত বাড়বে, সম্পদ যত বাড়বে, মুসিবত ততই বাড়বে। নবী বলেন, এজন্যই নবী বলেন যে ধনীর 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবে, কারণ তার হিসাব কম, ঝামেলা নাই, অল্প 10-20 টাকা আছে, 5,000, 10,000, 20,000 টাকা আছে, এগুলা চোরে অত খেয়াল করে না, বালিশের নিচে এখানে নিশ্চিন্তে ঘুম দেয়, টেনশন নাই, রাখার ব্যাপারও টেনশন নাই, হেফাজতের ব্যাপারও কি নাই, অত টেনশন নেই। আল্লাহ তাআলা, এজন্য তিরমিজি শরীফের হাদিস, নবী বলেন, আল্লাহ
আল্লাহুম্মা জাআল রিজকাম মিন আলি মুহাম্মাদিন তুতা। আল্লাহ, স্বাভাবিকভাবে চলার জন্য যতটুকু রিজিক দরকার এতটুকু রিজিক আমাকে আমার পরিবারকে দান করেন, এর থেকে বেশি আর দরকার নেই। যতটুকু হলে আমার সংসার চলে যায় এতটুকুই আমাকে দান করেন, এর থেকে বেশি আমার দরকার নাই, আমার পরিবারেরও এর থেকে বেশি দরকার নাই। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপায়ে উপার্জন করার তৌফিক দান করেন, বলি আমিন। প্রতি সপ্তাহে আপনারা মসজিদে দান করে থাকেন, ধারাবাহিকতায় দিবেন ইনশাআল্লাহ। জনাব শেখ আলামিন সাহেব, উনি ওনার ভাই জনাব রিপন সাহেবের জন্য অসুস্থ অবস্থায় মান্যত করেছিলেন যে সুস্থ হলে 1000 টাকা মসজিদে দিবেন। উনি সেই 1000 টাকা দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ।